ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, তারা থেকে কিছু ভোটকে তারা সহযোগিতা করে কেন্দ্রে গেছেন। আমি একজন প্রার্থী, আমি সেখানে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম সুলতানপুর, এবং ওখানে আমার কর্মী, ওর নাম হলো নজরুল ইসলাম, পুলিশের সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে, সাংবাদিকদের সামনে তাকে মারা হয়েছে। সাংবাদিকরা কিন্তু অ্যাসাল্ট হয়েছে, তাদেরকে জামার কলার বন্ধ ধরছে। এখন ওখানে ভোটার উপস্থিতি খুবই কম, এবং আমার এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান ডালিম হোসেন, তার ভাই রামবাহাদুরপুর কেন্দ্রে তাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। এরকম এই যে 6-7টা কেন্দ্র তারা চাইছেন যে টার্গেট করে এখানে ঘোড়া প্রতীকের ভোট বেশি টার্গেট করে আমাদের ভোটারকে আসতে দিতে তারা বাধা সৃষ্টি করেছেন। ওখানে পরবর্তীতে আমাদের এডিশনাল এসপি সাহেব মীর আসাদুজ্জামান তিনি উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন আমাদের দায়িত্ব ইউনিয়নে তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে মানে পরিবেশটা শান্ত হলেও যেহেতু ভোটারদের মারধর করা হয়েছে, ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে, যে কারণে মানুষ নিরুৎসাহিত। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ অবশ্যই ব্যবস্থা নিয়েছেন, এবং ইতিমধ্যে ওই কেন্দ্র থেকে 5 জনকে অ্যারেস্ট হয়েছেন। বিশৃঙ্খলা যারা করেছেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে অ্যারেস্ট করছেন। এখনও পর্যন্ত ওখানে পুলিশ নিয়োজিত আছেন, স্ট্যান্ড বাই। এখন আমরা যে কথাটা বলতে চাই, আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, ডিসি এসপি সহ আমার রিটার্নিং কর্মকর্তা চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আজকে যারা গণ্ডগোল করলো, আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশনের চেয়ে এদের ক্ষমতা বেশি। আমি একজন প্রার্থী, আমি সেখানে প্রায় এই 3 ঘন্টা অবরুদ্ধ। আমার প্রিয় সাংবাদিক ভাইরা তাদেরকেও কিন্তু অ্যাসাল্ট করছে, এবং আমার সামনে বটি লাঠি বের করে আমাকে আঘাত করবে বলে তারা আস্ফলন দেখিয়েছেন। আমি তো আমিনুল ইসলাম লালটু, আমি প্রার্থী, আমি ওই ভয়ে ভীত হওয়ার কোনো ছেলে নাই। আমি যে কথাটা বলতে চাই, আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী শান্তির পরিবর্তে তিনি অশান্তিতে আমার কলার উপজেলাসে পার্টিসহ এই ইউনিয়নকে মনে কষ্ট দিয়েছেন। আমি মনে করি আজকে যে পরিবেশ সৃষ্টি করলেন, এটা কলরার জন্য সুখকর নয়, কলরাবাসীর জন্য একটি অভিশাপ। আজকে যে হিজলদের কেন্দ্রে দাঁড়িয়ে আছে, এটাও একটা কেন্দ্র, এটাও কিন্তু আমার বিচ্ছিন্ন একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি, আমি নিজে এসেছি, এবং আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। তার আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা গ্রহণ করব। ধন্যবাদ। ঠিক আছে।